নবম শ্রেণীর সহপাঠী বন্ধুরা, আজ আমি ৯.১ এর ৮ নং অঙ্কের খতে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি করব। তাহলে চলো শুরু করা যাক। বামপক্ষ দেওয়া রয়েছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। এখন দেখো আমরা এই 1/1 প্লাস tan স্কয়ার a কে যা আছে তাই লিখব। এই প্লাস দেখো 1/1 প্লাস cot স্কয়ার a কে আমরা জানি cot theta ইকুয়াল টু 1/tan theta। লিখব আমরা 1/tan স্কয়ার a, যেহেতু এখানে cot স্কয়ার a রয়েছে এখানে আমরা লিখলাম tan স্কয়ার a ইকুয়াল টু যা আছে তাই লিখব a প্লাস উপরে হবে tan স্কয়ার a প্লাস 1/tan a ইকুয়াল টু যা আছে তাই লিখলাম প্লাস এখন দেখো এখানে রয়েছে tan a বাই tan স্কয়ার a প্লাস 1/tan a ভাগ রয়েছে, এখন আমরা গুণ করব। তো গুণ করলে হবে আমাদের উপর হবে tan স্কয়ার a, নিচে হবে 1/1 প্লাস tan স্কয়ার a। এই যে tan স্কয়ার a প্লাস 1 কে আমরা ইয়ে করলাম, যে 1 সামনে আনলাম এবং tan স্কয়ার a কে পিছনে নিলাম। এখন আমরা লসাগু করব। তাহলে দেখো এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, মানে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a, এখানে রয়েছে 1 প্লাস tan স্কয়ার a, এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, এখানেও দেখো তাহলে 1 প্লাস tan স্কয়ার a। এখন দেখো এখানে 1 প্লাস tan স্কয়ার a আর এখানে 1 প্লাস tan স্কয়ার a কে যদি আমরা ভাগ করি তাহলে আসে 1। 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, 1ই আসে। প্লাস এখানে দেখো 1 প্লাস tan স্কয়ার a আর এখানেও 1 প্লাস tan স্কয়ার a গুণ করলে হবে ভাগ করলে হবে 1। 1 সাথে tan স্কয়ার a যদি আমরা গুণ করি তাহলে হবে tan স্কয়ার a। এখন দেখো 1 প্লাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়।